যে আলোচনা করতেছিলাম আমার আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ সবচেয়ে বড় পরীক্ষা করেছেন। 6 মাস আগেই দুনিয়ার জমিন থেকে পিতাকে উঠিয়ে নিয়েছেন। নবীজি 6 মাস পরে দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পর বিশ্ব নবীকে দুধ পান করানোর জন্য চতুর্দিক থেকে মানুষজন আসলো, অনেকে আসলো, কিন্তু নবীকে কেউ নিতে রাজি হইল না। তার কারণ হইল নবীজির বাবা নাই, তেমন বেশি টাকা তো দিতে পারবে না, এজন্য কেউ রাজি হইল না। এবার শেষ সময়ে সন্ধ্যা হয়ে গেছে, এমন সময় মা হালিমা দুর্বল একটা গাধা নিয়ে আগমন করছে। ওই দুর্বল সোয়ারি সে তেমন চলতে পারে না, যার কারণে সকলের পিছে বইয়া গেছে। তার সঙ্গী সাথী যারা ছিল সকলে মিলিয়া যার যার মতে এক একটা বাচ্চা নিয়ে রওনা দিয়েছে। কিন্তু হালিমা সবার পরে আসিয়া দেখলো গ্রামে আর কোনো বাচ্চা নাই, শুধুমাত্র একটা বাচ্চা দেখা যায়। আব্দুল মুতালিবের বাড়িতে তার নাতিন মোহাম্মদ নাম রাখা হয়েছে। এই সন্তানটা শুধু বাকি আছে। এবার তিনি সন্তানটার চেহারার দিকে তাকাইয়া বলে, এত সুন্দর সন্তান, আমিও গরিব, আর তার বাবা নাই, সেও গরিব, সুতরাং তাকে আমি নিয়ে যাব। যখন বিশ্ব নবীকে হালিমা কোলের ভিতরে নিয়েছে, মা হালিমা বলেন, আমার একটা সন্তান ছিল, ওই সন্তানটাই তেমন দুধ পাইত না, তার কারণ গরিব মানুষ তেমন ভালো মন্দ খাইতে পারি না, যার কারণে ক্ষুধার কারণে আমার স্তনে তেমন দুধ ছিল না। কিন্তু শিশু মুহাম্মদ রে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত এমন ভাবে শুরু হয়েছে, আমার 2টা স্তন দুধে পরিপূর্ণ হইয়া গেছে। শুধু তাই নয়, হালিমা বলেন, আমি যখন শিশু নবীরে নিয়া ওই দুর্বল সোয়ারির উপর রওনা হইলাম, আমার দুর্বল সোয়ারি এমন শক্তিশালী হইল, এমন দ্রুত চলা শুরু করলো, আমার কাছে মনে হলো আমার সোয়ারি এখন আর দুর্বল নাই, সবল হয়ে গেছে। আমি তাকাইয়া দেখি আমার ওই শুকনা সোয়ারিটা মোটা তাজা হইয়া গেছে। আমার সোয়ারি এমন দ্রুত অগ্রসর হইতে লাগলো, আমার আগে যারা রওনা দিয়েছিল আমার প্রতিবেশী সকলকে পিছনে ফালাইয়া আমার এই দুর্বল সোয়ারিটাই সবার আগে আমার বাড়িতে পৌঁছায় দিল। আমার বাড়িতে শিশু মুহাম্মদকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি এমন বরকত দেখতে পাইলাম যে আমার যেই পানি উঠানোর জন্য কূপ ছিল, ওই কূপের পানি অনেক নিচে ছিল, আমার উঠাইতে কষ্ট হইতো। কিন্তু আমি শিশু মুহাম্মদকে বাড়িতে নেওয়ার পরে দেখি ওই কূপের পানি আর নিচে নাই, এমন উপরে উঠা গেছে যে পানি নেওয়ার জন্য আর রশির প্রয়োজন হয় না। শিশু মুহাম্মদের বরকতে আমার বাড়িতে খেজুর গাছ ছিল, খেজুর ধরতো না। আমি তাকাইয়া দেখি ওই গাছের ভিতরে কাঁচা পাকা সব ধরনের খেজুর ঝুলতেছে। আমি শিশু মুহাম্মদকে যখন আমার স্তনের একটা দুধ পান করার জন্য দিলাম, সে ওই স্তনটা খুব তৃপ্তি সহকারে পান করলো। পরের স্তন যখন দ্বিতীয় স্তন আমি এই শিশু মুহাম্মদকে দেওয়ার জন্য চেষ্টা করলাম, দ্বিতীয় স্তনে সে মুখ লাগাইল না। তার মানে হইল আমার যে ছোট বাচ্চা আছে দুধের, এই ছোট্ট বেলায় বিশ্বনবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ভাইয়ের জন্য আরেকটা স্তন রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বয়স আস্তে আস্তে যখন 6 বছর অতিবাহিত হয়ে গেল, বিশ্ব নবী ছোট ছোট 6 বছর 7 বছরের ছেলে মেয়েরা মাঠের ভিতরে খেলতে যায়, তিনিও খেলতে গেলেন। খেলতে যাওয়ার পর সারাদিন ঘনাইয়া যখন সন্ধ্যা হয়ে যায়, যার যার মা বাবা তার সন্তানকে নেওয়ার জন্য আসে, আদর কইরা নিয়ে যায়। আর নবী তাকাইয়া দেখে তাকে নেওয়ার জন্য তো কেউ
আসে না। মনের দুঃখে তিনি খেলার মাঠ ছাড়িয়া একটু দূরে পাহাড়ে চলে গেছেন। পাহাড়ে যাইয়া নির্জনে কাঁদতেছেন আর মনে মনে ভাবতেছেন, আমার বাবা কই গেল, আমার বাবা তো আমাকে নেওয়ার জন্য আসে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি যে কাঁদতেছেন বাবার মহব্বতে, বাবার ভালোবাসায়, আমি এই কান্নাটা কবুল করে নিলাম। কোন সন্তান যদি বাবার মহব্বতে, মায়ের ভালোবাসায় চোখের পানি ছাইরা দেয়, এই কান্নাটা ওই কান্নার সাথে লাগাইয়া আমি আল্লাহ ওই উম্মতের পিতামাতার গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী এইভাবে করে 6 বছর বয়স যখন পার হয়ে গেল, হাদিসের ভিতরে এসেছে 12 বছর বয়সের সময় বিশ্ব নবীকে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনা চাক করাইছে। তার মানে তিনি মাঠের ভিতরে গিয়েছেন, হঠাৎ করে দেখা গেল তাকে মাঠে পাওয়া যাইতেছে না। তাকে অনেক খোঁজার পর তাকে যখন পাহাড়ের উপর পাওয়া গেল, ওইখান থেকে দেখলেন তার ওই যে দুধভাই ছিল, দুধভাই বাড়িতে এসে বর্ণনা দিয়েছে, 2টা লোক আসিয়া আমার ভাইকে পাহাড়ের উপর নিয়ে গেল, তার সিনাটাকে ফাড়ি দিয়া ওইখান থেকে কলপটাকে বের করিয়া খুব সুন্দর করে পরিষ্কার পানি দিয়া ধৌত করিয়া আবার ওই সিনার ভিতরে প্রবেশ করাইয়া হাত বুলিয়া দিলেন। আমি তাকাইয়া দেখলাম আবার জোড়া লাইগা গেল। তার মানে হইল ছোট্ট বেলায় একটা ছোট ছেলের যেরকম ভাবে দৌড়ঝাঁপ করা, বকাঝকা দেওয়া, অন্যের গাছের আম পাইয়া খাওয়া, গুনাহের কাজে জড়িত হওয়া, ওইটা যাতে আমার আপনার নবীর দ্বারা সংগঠিত না হয়, এজন্য আল্লাহ ওই ছোটবেলায় 12 বছর বয়সে তার সিনা চাক করাইয়া ওই কলবটাকে পরিষ্কার কইরা দিলেন। শুধু তাই নয়, আমার আপনার নবীকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করাইছেন। বলে কেমনে হেফাজত করেছেন? দেখা গেল ওই কুরাইশ বংশের ভিতরে একটা বিবাহের অনুষ্ঠান হইতেছিল। বিবাহ অনুষ্ঠানের ভিতরে এখন যেরকম গান বাজনা হয়, ওই আগের জামানায় হইতো। গান বাজনা শুরু হবে রাত্রিবেলা। নবীজি বন্ধুদের সাথে গেছেন, কিন্তু দেখা গেল যখন গান বাজনা আরম্ভ হবে, ওই টাইমে নবীজি বলেন আমার চোখ বন্ধ হয়ে গেল, আমার ঘুম আসলো, এমন ঘুম আসলো যে সারা রাত্র পার হয়ে গেল। সকালবেলা যখন আমার চোখ খুললো, ঘুম ভাঙলো, আমি জিজ্ঞাসা করে, দোস্তরে গান বাজনার কি খবর? কয় গান বাজনা তো রাত্রে শেষ হয়ে গেছে, এখন আর কোনো খবর নাই। তার মানে হইল আমার আপনার নবীকে আল্লাহ গান বাজনা থেকে হেফাজত করেছেন, যাতে করে নবীজি যখন মানুষকে গান বাজনার বিরুদ্ধে বলবেন, তখন যাতে কেউ বলতে না পারে, দোস্তরে ছোটবেলায় তো আমাদের সঙ্গে গান বাজনায় ছিলি তুই, এখন আমার বিরোধিতা করস কেমনে? এজন্য আল্লাহ আমার আপনার নবীকে ছোটবেলায় গান বাজনা গুনাহের কাছ থেকে নিজ কুদরতের মাধ্যমে হেফাজত করেছে। বিশ্বনবীর বয়স যখন 24 বছরের ভরা যুবক, ওই সময় কাবা ঘর নির্মাণের কাজ চলতেছে। এমন সময় নবীজি তাকাইয়া দেখে তার দাদা, তার চাচা, তার মুরব্বী যারা, এরা সকলে মিলিয়া কাবা ঘর নতুন করে নির্মাণ করার জন্য দূর থেকে পাথর আনতেছে। আর পাথর আনার পদ্ধতি কি? বলে সকলে লুঙ্গি খুইলা মাথার উপর বিরার মতন বানাইয়া উলঙ্গ অবস্থায় ওই মাথার উপরে পাথর আনতেছে। নবীজি বললেন এই অবস্থা কেন? তখন তারা বলল যে আল্লাহর ঘর, কাবা ঘর, এইটা নির্মাণ করার জন্য আমরা পাথর আনবো আর নিজেদের পোশাক পরিহিত থাকবে। এই পোশাক পরিহিত অবস্থায় কত গুনার কাম আমরা করি, এই জন্য লুঙ্গি খুইলা আমরা যেরকম মাথার উপর দিছি তুমি এরকম দাও। বিশ্বনবী লুঙ্গির গিঠের ভিতরে হাত দিয়া মনে মনে শরমের অনুভূতি করতেছে। এই যে এতগুলো লোকের সামনে
কাপড়টা খুললে কি লজ্জা হবে, কি শরম হবে, এই অনুভূতি অনুভব করতে যাইয়া নবীজি বেহুশ হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিন পাথর আনলো, আর এই 3 দিনে আল্লাহ তাকে বেহুশ বানায় রাখলেন। 3 দিন পরে যখন চোখ খুললো, দেখে কাবা ঘর নির্মাণের জন্য যত পাথর আনা দরকার সব আনা শেষ হইয়া গেছে। তার মানে দেখেন, যৌবন বয়সেও আমার আপনার নবীকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেছেন। তখনও আরেকবার সিনাফাক হয়েছে। আবার যখন বিশ্ব নবী উর্দু আকাশে ভ্রমণ করবেন, আল্লাহ ইচ্ছা করলেন যে আমার নবীকে জান্নাত জাহান্নাম এগুলো সচক্ষে দেখাবো। তার কারণ হইল, মানুষ তো অনেক কিছুই বলে, সব কথা সত্য থাকে না, ঠিক কিনা? দেখা যখন বাস্তবে বলে, তখন বলে আমি দেখাইছি এরকম, ওইটা এরকম ভাবে কথা শক্তিশালী থাকে বেশি, ঠিক কিনা? এজন্য বিশ্বনবীকে আল্লাহ যখন মেরাজে নিবেন 53 বছর বয়সে, ওই সময় আবার সিনাচাক করাইয়া কলবটাকে বের করে পরিষ্কার করে ওই উর্দু আকাশে যাওয়ার মতন আল্লাহ তার দিল শক্তিশালী বানাইয়া দিলেন। আমার আপনার নবী ছিলেন ইতিমদের সর্দার, অসহায়দের সহযোগী ছিলেন। আর নবীজিকে যখন বলা হলো, ও নবী, আপনি যদি বলেন আপনার কোনো কষ্ট থাকবে না, এই যে 3 মাইল লম্বা বিশাল উহুদ পাহাড়, এই পাহাড়টাকে সোনায় পরিণত করে দিব। এই পাহাড়টা আপনার পিছে পিছে ঘুরবে, আপনি যেখানে ইচ্ছা, যত ইচ্ছা এইখান থেকে খাঁটি সোনা নিবেন আর খরচ করবেন, আপনার কোনো টেনশন নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার আল্লাহরে যায় বলো আমি এত সম্পদের মালিক হব, এইটা আমি পছন্দ করি না। আমি পছন্দ করি একদিন পেট বইরা খাবো, ওই দিন আল্লাহর শুকরিয়া আদায় করব, জবান থেকে পড়বো আলহামদুলিল্লাহ, কি বলবো? আলহামদুলিল্লাহ। আর একদিন আমি না খাইয়া থাকবো, পেটের ভিতরে পাথর বানবো, ওই দিন আমি শুকরিয়া আদায় না করিয়া সবুর করব, ধৈর্য ধারণ করব। আর এর লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ। সবুর এবং শুকরের মাধ্যমে আল্লাহ তার বান্দা-বান্দীকে জান্নাত দান করে দিবেন। বিশ্বনবী ছিলেন ইতিমদের সর্দার। নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, আর দুনিয়াতে বড়লোক ঘর ধান্দা করে, দুইটা কোনোদিন একত্রিত হবে না। তার কারণ হইল, আমি নবীকে যে যত বেশি মহব্বত করবে, তার বিপদ তত বেশি আসবে, সে তত দরিদ্র থাকবে, সে তত অসহায় অবস্থায় থাকবে। তারপরেও যদি কাউকে আল্লাহ ধনী বানায়, এইটা হইল তার জন্য একটা আলাদা বোনাস। সুবহানাল্লাহ। এজন্যই নবীজি বলেন, ও গরিবেরা, তোমরা টেনশন করিও না, ধনীদের চাইতে 500 বছর আগেই তোমরা জান্নাতে যাবে। এজন্য বিশ্বনবী ইতিমদেরকে মহব্বত করতেন, ইতিমদেরকে ভালোবাসতেন। গরিব অসহায় দেখলে তিনি বলতেন যে তোমরা ইতিমদের মাথার উপরে হাত বুলাইয়া দাও। আর লাভটা কি হবে? ওই ইতিমের মাথার নিচে, ইতিমের মাথার উপরে তোমার হাতের নিচে যত চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ এক একটা করে নেকি দান করে দিবে। বিশ্বনবী ঈদের দিন সকালবেলা বাড়ি থেকে বের হয়েছেন, মাঠের নামাজের জন্য যাইতেছেন। প্রতিমধ্যে তাকাইয়া দেখেন রাস্তার এক কোণে বসিয়া একটা মাসুম বাচ্চা 8-10 বছর বয়স হবে, কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবারে, আজকে ঈদের দিন, নতুন জামা গায়ে থাকার কথা, নতুন জামা তো তোমার দেখা যায় না, আর তুমি কি জন্য কাঁদো? আজকে তো হাসি খুশি থাকার কথা। বলে, হুজুর, আমি কাঁদতেছি এই কারণে যে আমার বাবা মারা গেছে, আমার মা আরেকজনের সঙ্গে
বিবাহ বসেছে, আর ওই পুরুষটা আমাকে দেখতে পারে না, আমাকে পছন্দ করে না। এজন্য আমার মা বলল, দেখো তোমার সৎ বাবা তোমাকে খাইতে দিলে সে রাগ হয়, তোমাকে সে ভালোবাসে না, আমি তোমাকে চুমাও দিতে পারি না, সে বিরক্ত হয়ে যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হযরতকে কবুল করেন, আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রাণের বন্ধুগণ আমার, আমি বেশি সময় কথা বলবো না, হুজুর এসে বলছে, হুজুরে আলোচনা করবে। প্রাণের বন্ধু, যে আলোচনা করতেছিলাম, হুজুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। যে আলোচনা করতেছিলাম, বিশ্বনবী ইতিমদের সর্দার ছিলেন, ইতিমদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই যে ঈদের নামাজে যাওয়ার সময় ওই মাসুম বাচ্চাটাকে দেখিয়ে বললেন, তোমার পরিচয় কি? তখন সে বলতে লাগলো, আমার মা আরেকজনের সঙ্গে বিবাহ হয়েছে, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার মা এই রাস্তায় বসায় দিয়ে গেছেন, আর বলছেন ইতিমের মহব্বত, ইতিমের ভালোবাসা, ইতিমের দরদ আর কেউ বুঝবে না, ইতিম ছাড়া ইতিমের দরদ বুঝতে পারে না। এজন্য তুমি এই রাস্তায় বসে থাকো, এই রাস্তা দিয়ে বিশ্ব নবী আগমন করবে, ইতিমের দরদ তিনি বুঝবে। কোন সুবহানাল্লাহ। এবার দেখা গেল আমার আপনার নবী ওই তিনটার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর বললেন, বাবা তোমার কোনো টেনশন নাই, আমার সঙ্গে আমার বাড়িতে চলো। নবীজি মাথায় নামাজে না যাইয়া উল্টা বাড়ির দিকে গেলেন। যাওয়ার পর আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আজকে ঈদের দিনে আল্লাহ একটা উপহার দিয়েছেন, এই উপহারটার যত্ন করো, তার মানে তাই গোসল করায় দাও, আমি নতুন কাপড় নিয়ে আসছি, এই কাপড়টা পরায় দাও। কাপড় পরায় দিলেন, আর ডাক দিয়ে বললেন, তোমার কোনো টেনশন নাই, আজকে থেকে তুমি ইতিম না, আমি নবী তোমার বাবা। আর আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বললেন, এই আয়েশা তোমার মা। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী উম্মতের দরদি ছিলেন, বিশ্বনবী উম্মতকে ভালোবেসেছেন, এমন ভালোবাসা উম্মতের প্রতি তার ছিল। একটা মানুষের যখন ওয়ারেন্ট জারি হয়ে যায়, যে কোনো সময় গ্রেফতার হতে পারে, ওই সময় তার অবস্থা কি থাকে? রাত্রে বেলা যখন ঘুমায়, তার অবস্থা একটু হুন্ডার শব্দ পাইলেই মনে করে পুলিশ আইতাছে, ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর অবস্থা এমন ছিল, এই ঘুম এই জাগ্রত, তার মানে সারা রাত্র বিশ্বনবী উম্মতের ভালোবাসায়, উম্মতের চিন্তায় এই ঘুমাইতেন, আবার জাগ্রত হইতেন। আবার এমনও দেখা গেছে রাত্রিবেলা আরাম করার জন্য আসছেন, আর নিজের জামা খুলছেন, অথচ আবার নতুন করে ওযু করিয়া জামা পরিয়া বাড়ি থেকে বের হয়ে গেছেন। আর বের হইয়া জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন, আর বলছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ওয়াল্লাহ, আমার উম্মত তোমার বান্দা, এরা শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করে ফেলেছে, এদেরকে যদি তুমি মাফ করিয়া দাও, তোমার কোনো ক্ষতি হবে না, আর যদি মাফ না করো, তোমার কোনো লাভ হবে না। সুতরাং আমি দোয়া করি, আমার উম্মত তোমার বান্দা, এদেরকে তুমি মাফ করিয়া জান্নাত দান করিয়া দাও। এইভাবে করে বিশ্বনবী উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মতকে মহব্বত করেছেন,
ভালোবেসেছেন। শুধু তাই নয়, মুফাসসিরগণ বলেন এখনো পর্যন্ত বিশ্বনবী কবরে শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতের জন্য দোয়া করতেছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বন্ধুগণ আমার, বিশ্বনবী 40 বছর যখন হয়ে গেল, 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্তি হলেন। নবুয়ত পাওয়ার পর সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পর বললেন, এমন একটা মানুষের আগমন হয়েছিল যেই মানুষটার পা জমিনে মাথা আসমানে ঠেকানো। ওই মানুষটা আমাকে 3 বার চাপ দিয়ে ধরছে আর আমি ভয় পাইছি, শরীরে জ্বর এসে বলছে ভয়ে, সুতরাং আমারে কম্বল দিয়ে ঢেকে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে সাহস দিতেছেন, নবীকে সাহস দিয়ে বলতেছেন, আপনি ইতিমের হক আদায় করেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন, আপনি পরিবারের খোঁজ খবর নেন। সুতরাং কোন শয়তান দুষ্ট জিন আপনাকে আক্রমণ করতে পারে না, আপনার কোনো ক্ষতি হবে না। কোন মারহাবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আপন চাচা ছিল পাদ্রী, নওফল পাদ্রী, সে পাদ্রীর কাছে নিয়ে গেল। যাওয়ার পর বলল, এই ঘটনা দেখেন তো আমার স্বামীকে কোন জিনে আক্রমণ করছে নাকি। ঘটনা শোনার পর সে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তোমার স্বামী মুহাম্মদের সঙ্গে যে লোকটার সাক্ষাৎ হয়েছে, এই লোকটা তো সাধারণ কোন লোক না, এই লোকটা হলো ইনজিল কিতাব যার উপর নাযিল হয়েছে, ঈসা আলাইহিস সালাম, যে কিতাব আমার সামনে আছে। এই ঈসা আলাইহিস সালামের কাছেও এই লোকটা আগমন করেছে। এই লোকটা আর কেউ নয়, ইনি হইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং তোমার কোনো টেনশন নাই। এবার নবীজি সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন খাদিজাকে, স্ত্রীকে। আপনি যতই বড় পাগড়ি পরেন না কেন, যতই বড় লেকচার ছাড়ান না কেন, চাষ্টলে বইবে, আমার চাইতে সত্যবাদী লোক একটাও নাই, আমি একটাও মিছা কথা কই না, আমি সবচাইতে ভালো মানুষ। বলে তুমি যতই লেকচার দাও, লেকচারের বড় খবর, আসল খবর তোমার বিবি জানে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিবি সম্পর্কে হাদিসের ভিতরে এসেছে, বিবি এমন একটা সম্পদ, কোন বিবি যদি তার স্বামী সম্পর্কে বলে আমার স্বামীটা অনেক ভালো, আমার আদর করে, আমার যা কিছু প্রয়োজন আইনা দেয়, শুধু তাই নয়, আমার বাবার বাড়ি থেকে আমার বাবা, আমার ভাই, আমার বোন, আত্মীয় স্বজন কেউ আসলে তাদেরও খোঁজ খবর নেয়, বিরক্ত হয় না, বরঞ্চ খুশি হয়। সুতরাং আমার স্বামীটা অনেক ভালো। বিবি যদি কোন স্বামী সম্পর্কে এরকম সার্টিফিকেট দেয়, ওই স্বামীটাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। এখন বিবিরা সার্টিফিকেট দিব, আপনি যদি যাই বলেন তুই আমার ভালো সার্টিফিকেট দে, হুজুর কইছে জান্নাত দিব, বিবি কয় একদিন একটু লবণ বেশি হলে তোমার হুঁশ থাকে না, যাও যদি বেশি হয় মরিচের দাম বেশি, তো হুঁশ নাই, বাবার বাড়ি থেকে আনছ, এরকম কথা বললে আল্লাহ পুরুষ আছে না নাই? নিজের স্যান্ডেল ছিঁড়া দেওয়ার আগেই নতুন নতুন স্যান্ডেল কিনে বিবির যে স্যান্ডেল ছিঁড়া গেছে এর খবরই থাকে না, এমন পুরুষ নাই?
নিজে খুব সুন্দর করিয়া হেমনগর বাজারে যাইয়া বন্ধু বান্ধব যারা আছে যে গরমের দিনে বেশি চলে দোস্ত মস্ত নিয়া গরম গরম পরোটা খাইছে, খাওয়ার পর বাড়িতে আসছে, বিবি পান্তা ভাত নিয়ে বসে, আগের রাতে যে ভাত বেশি হয়েছে পান্তা ভাত নিয়ে বসেছে, ডাক দিয়ে বলে কি খবর, খাওয়া না? তোর পান্তা তুই খা, আমি গরম গরম রুটি মেয়ে আছি। নিজে গরম রুটি খাইছে, একটা মানে নাই, বিবিরে ওই খবর শুনাইতেছে মহাব্বত পারবো না কমবো, মহাব্বতের গোষ্ঠী থাকবো না, ঠিক কিনা? বন্ধু বান্ধব নিয়ে চায়না কমলা নামে নতুন নতুন কমলা নামছে, দোস্ত করে নিয়ে খুব মজা করে খায়, আর বলে দোস্ত রে দেখ চায়না কমলা কি মজা, কমলা খায় আর কমলার চোষা ওই যে কাগজের মধ্যে তোলে, কমলার চোষা দিয়ে কি করবি? কমলার চোষা আমার গেন্দার মা গেন্দির মা পান খায় তো নিয়ে দিমু কেরান করবো, নিজে খায় কমলার রস, বাড়িতে নিয়ে আসে কমলার চোষা, এটা মহব্বত। দুধ চাল দিতে গেছেন, এদিকে দুধ গরম হইতেছে, ওদিকে স্বামী ডাকতেছে তারা দেও আমার ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি দিবার যায় দুধ একটু বেড়ে গেছে, আপনি লাঠি নিয়ে বাড়ি শুরু করলেন, দুধের যে দাম 100 টাকা কেজি, এই দুধ ফালাই দিছ, উপায় আছে? এই স্ত্রী কোনদিনই আপনার ভালো সার্টিফিকেট দিব না। আবার অনেক স্ত্রী আছে স্বামীর কথা মতো চলে না, ঠিক কিনা? স্বামী যদি বলে যাইলে যাও, সে ভাবে যায় এক মাথার পর। এই এখন তো যদিও অনেক এরকম ভাবে খাল মাল বন্ধ হয়ে গেছে, নতুন করে চালু হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই খালের ভিতরে একজনের খবর পাইছে বউ বাইসা গেছে গা, পয়লা কি করছে? বাইসা গেছে গা, বাকি বহি না খুঁজা ওই মাত্র উল্টা উজান নিয়ে খুঁজতেছে, কি খবর, এখানে কি তালাশ করেন? বউ পড়ে গেছে গা, কইরা তো বাড়ি হয়ে যাবো, উজান হয়ে যান গিয়া, আমার বউ সারা জীবন উজানি পাইছে, আমি যদি কইছি ডাইনে ওই গেছে বামে, আমি যদি কইছে পূবে ওই গেছে পশ্চিমে, সুতরাং মহিলা যে বাড়ি গেছে আমি বিশ্বাস করি না, উজানি গেছে। এমন বউ আছে না? পায়ে পরে হাই হিল, শুধু করে কিল কিল, চোখের ভিতরে আয়নালা আর মাস্কারা দিয়া সুন্দর সুন্দর হওয়ার জন্য, ওই যে সুন্দর ওয়ান টাইম সুন্দর হওয়ার জন্য মেকআপ আছে ওইটা ব্যবহার করিয়া এমন ভাবে বের হয়, হঠাৎ করে দেখলে নিজের স্বামীও চিনে না, এত সুন্দরী কোন থেকে বেরিয়ে, ঠিক কি না? এগুলো হাইজা মার্কেটে যায়, অথচ নিজের স্বামীর সামনে কোনদিন হাইজা দেখায় না, দেখো আমার কেমন দেখা যায়, ঠিক কিনা? স্বামীর সামনে আপনি হাসবেন, এটা জায়েজ আছে, সাজসজ্জা করবেন, কিন্তু বাহিরে দেখানোর জন্য আপনি সাজসজ্জা করবেন, এইটা কোনদিনও জায়েজ নাই। এজন্য আল্লাহ নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ও নারীরা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছে, মাত্র 4টা আমল দিয়েছে। কয়টা আমল? যদি পরদায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো, যদি বোরকা পরো গো, কত ভালো দেখাবে গো, নামাজি পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাত পাবে গো, যদি পরদায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো, তোমরা হাসরে হবে গো আসামি, তবে পরদায় থাকিলে মুক্তি পাবে তুমি। তুমি কোরআন হাদিসের বিধান মতে যদি জীবনটারে গড়, কবরে শান্তি পাবে, আবার জান্নাত পাবে গো, যদি পরদায় থাকো গো, ঘরে
আসবে গো। তুমি তেমনি ভাবেই চলো নারী, যেমনি ফাতেমায় চলেছে জীবন ভরি। তুমি তেমনি ভাবেই চলো নারী, যেমনি ফাতেমায় চলেছে জীবন ভরি। তুমি কোরআন হাদিসের বিধান মতে যদি জীবনটারে গড়ো, মা ফাতেমার সঙ্গেই তোমরা জান্নাতে থাকিবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পড়ো গো, কত ভালো দেখাবে গো। নামাজি পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাত পাবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। এই চারটা কথা কবি সুন্দর করে গানে গানে বলেছেন, যেটা শোনাইলাম। 1 নাম্বার কি থাকা? পর্দায় থাকা। 2 নাম্বার কি? স্বামীর সেবা করা। 3 নাম্বার হইল রমজান মাসের রোজা রাখা। 4 নাম্বার হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় তো? 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, খালি বলে হুজুর কোন নফল নামাজ পড়লে কি সওয়াব হয়। ঠিক না? খালি নফল রোজা তালাশ করে, রমজান রোজার খবর নাই। রমজান মাসে খুব সুন্দর করে খায় আর বলে হুজুর এইটা ছেড়ে হুজুরের সামনে খা। কথা আল্লাহ দেখে ধরাই না, হুজুর দেখলে কি হবো? কন্যা হুজুবিল্লাহ। অথচ এই 4টা আমল যদি কোনো নারী করতে পারে, আল্লাহর নবী বলেন জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিয়া জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়াই বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য প্রধান বক্তা বসে রয়েছে, প্রধান বক্তাকে বসায় রেখা আলোচনা করাটা আসলেই ঠিক না। তারপর হুজুর যেহেতু বলছিল, এজন্য কয়েক মিনিট আলোচনা করছি। আপনারা খুশি না রাজা? আমরা ওনার আলোচনা শুনবো। উনি দীর্ঘদিন এই মসজিদে ইমামতি করছে, কিন্তু এখন আমরা তার ওয়াজ ভুলে গেছি। তার কারণে এলাকায় যত মাহফিল হয় আমি হুজুরের দাওয়াত দেওয়ার মনে মনে নিয়ত করি, কিন্তু আগে থেকে কয় হুজুর অমুকের তমুকের দাওয়াত দিছি, আপনি থাকবেন। আমার কোনো মাপতরি থাকে না, বুঝতে পারছেন ব্যাপারটা? আজকে আমার মাপতরি পাইছি রিগা, এই জন্য কইছে সব হুজুর পা, আমি থাকবো আর এই হুজুর থাকলে যথেষ্ট। ঠিক কি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা টিভি সিনেমা যেখানে আমরা সেখানে। লিল্লাহি তাকবীর, আল্লাহু রাব্বুল আলামিন। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার উপর ভিত্তি করে আমার আপনার নবীর মহব্বত আমার আপনার দিলে সবচেয়ে বেশি পরিমাণে সৃষ্টি করিয়া দেন। নবীর আদর্শ মতে, আল্লাহর হুকুম মতে জীবন পরিচালনা করে দুনিয়াতেও শান্তিময় জীবন উপহার পাওয়ার, পরকালীন জীবনেও চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমিন। হয় না? আরো জোরে বলেন আমিন। আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।